সো হেই গাইস, আমি আরিফ কিং চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, তো আজকে আমার ড্রেস দেখে বুঝতেই পারছো আজকে কি আছে। তো আজকে আমাদের নবী দিবস আছে, তো আমাদের এখানে একটা জাশ্নে ঈদ মিলাদুন নবীর একটা মিছিল বার করা হয়, তো সেটা আজকে বেরোবে, তোমাদেরকে সবটুকু শেয়ার করবো। তো ভিডিওটা চলো যাওয়া যাক, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পোস্টার জাশ্নে ঈদ মিলাদুন নবীর নিমা গ্রামের। তো আমাদের দল এখন নিমাতে আছে, আমাদের গ্রামেই। তো একটু পরে যাবে ডাক বাংলাতে, তো এখানে দলটা ঘোরানো হচ্ছে, তাই আমি ভাবলাম একবার ভিডিওটা করে নিই। তো চলো গাইস, আবার ডাক বাংলা যাই, দেন আবার তোমাদের সাথে কথা হবে। তো ডাক বাংলাতে গাইস অনেক দল অনেক গ্রামের দল একসাথে জয়েন হবে, তারপরে আমরা মিছিলে যাব। তো চলো দেখা যাক। তো গাইস এইটা আমাদের প্রত্যেক বছরই হয়, তো তোমাদের হয় নাকি অবশ্যই কমেন্টে বলবে। আর আমাদের তো হয় গাইস। তো দেখতে পাচ্ছ গোটা গ্রামের ছেলে মেয়ে সবাই এক হয়ে আমাদের নবী দিবস উপলক্ষে সবাই যাচ্ছে আর কি। তো ডাক বাংলা হাট ময়দানে আমাদের একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, সেটা আমাদের একজন করে ডাক বাংলারই। তো আমরা সবাই মিলে যাব সেখানে, আর সব গ্রামের দল একসাথে হয়ে আমরা গোটা ডাক বাংলা ঘুরবো আফ্রিকা টর অবধি। তো ওইদিকে এক ঘুরে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি। তো চলো গাইস যাওয়া যাক। এখানে আমি আর আমার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছি, তুহিন। তো দেখতে থাকো গাইস। তো গাইস এটা হচ্ছে আমাদের মসজিদ। তো মসজিদটা ঠিক এরকমভাবে সাজিয়েছিল। তো কেমন সাজানো হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলো। আমার তো বেশ ভালোই লেগেছে। কিন্তু গাইস আমি প্রত্যেক বছর সাজানোর সময় থাকি, কিন্তু এই বছর থাকা হয়নি, কারণ আমি ছিলাম একটু ভাইয়ের কাছে, তোমরা তো সকলেই জানো। তো চলো সামনে বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার হবে ইনশাআল্লাহ। তারপরে গাইস দেখতে পাচ্ছ এইদিকে সব শরবত খাওয়ানো হচ্ছে, আমাদের গ্রামে এটা। আর ডাক বাংলাতে তো অনেকেই অনেক কিছু খাওয়ায়, কেক, শরবত, তারপরে অন্যান্য আরও অন্য কিছু। তো দেখতে পাচ্ছ অনেক শরবতের আয়োজন করা হয়েছে, তাই আমাদের গ্রামে ডাক বাংলা ঢোকার সময় একটু খাইয়ে দিল আর কি, মিষ্টি মুখ করিয়ে দিল। তো চলো আমিও একটু খেয়ে নেবো। তো গাইস আমার খাওয়া হয়ে গেছে, এবার চলো যাবো ডাক বাংলা দিকে। তো দেখতে থাকো। তো গাইস ডাক বাংলা যাওয়ার আগে আর একটা জায়গাও নিমাতেই কেক দিচ্ছিলো, দেখতে পাচ্ছ, কেক বলছি লাস্সি দিচ্ছিলো। তো লাস্সি আমিও একটা নিয়ে নিয়েছি, এই যে হাত পাতলাম অ্যান্ড দিয়ে দিল আমাকে। তো চলো এবার লাস্সি খেতে খেতে যাবো আমরা ডাক বাংলা। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কত লোক হয় কতটা ক্রাউড হয় সবটুকু তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস এবার দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ডাক বাংলা চার মাথা মোড়। তো এই হচ্ছে আমাদের গ্রামের পোস্টার, আর পেছনে আছে ডাক বাংলার গোলাম মুস্তফা সাহেব। তো আমাদের সবাই এক হয়ে গেছে, ডাক বাংলা, নিমা, গ্রাম সারিকা, ঢাকা, সাটিতরা, একঘরিয়া সব গ্রামের লোক এক হবে, তারপরে আমরা মিছিলটা বার করব। তো দেখতে পাচ্ছ কতটা ক্রাউড গাইস, পেছনে কতটা ক্রাউড আছে তোমরা দেখে বুঝতে পারছো। আর আমাদের আগে আরও দল চলে গিয়েছে। তো দেখা যাক গাইস, এটা হচ্ছে আমাদের দল, সব নিমার লোক আছে দেখতেই পাচ্ছ। তো অনেক পুলিশও এসেছিলো, এখানে তো অনেক ক্রাউডের ব্যাপার আছে, তাই পুলিশও এসেছিলো। তো দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে ডাক বাংলা মোড়। তো দেখা যাক আর কতটা দল আসে। তো আমাদেরও ইমাম সাহেব চলে গেল, এই হচ্ছে আমাদের টোটো। তো আমাদের লোক চলে গিয়েছে আগে আগে গাইস, কিন্তু আমরা পেছনে আছি, টোটোতে যেতে হবে তাই। তো এই হচ্ছে আমি। তো চলো দেখতে পাচ্ছ গাইস আমার গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কি বলবো, এত চিল্লিয়েছিলাম না, তাই গলার ভয়েস একদমই। তো এই হচ্ছে গাইস আমাদের একসাথে মিলিয়ে বেরোনোর সব দল, একসাথে সব মৌলবীগুলো আছে, বাট এরপরেও আমরাও সব এক হয়ে গেছিলাম সব গ্রামের সাথে। তো চলো গাইস এবার আমাদের খাওয়া দাওয়া হবে, ঘোরা হবে, চলো দেখা যাক। সব হাই করে দিচ্ছে দেখতে পাচ্ছ। আমি ভিডিওটা করিনি, আমার একটা ফ্রেন্ড করেছিল রাকেশ, আমি তো টোটোর পেছনে ছিলাম দেখতেই পাচ্ছিলে। তো চলো আমাদেরও টোটো আসবে, দেখো একে একে।
তো গাইস দেখতে পেলে সব গ্রাম এক হয়েছিল, তো তোমাদেরকে একটু ফাস্ট করে দেখালাম। তো চলো গাইস আবার আমাদের সঙ্গে কথা হচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছ এই পেছনে আমরা সব ছিলাম টোটোর পেছনে, মানে চিল্লাচ্ছিলাম আর কি। আমার গলার ভয়েস তো একদম বাজে হয়ে গেছে গাই, একদম বাজে। চলো গাইস আমরা কিভাবে চিল্লাচ্ছিলাম একবার তোমরা শুনে নাও। তো দেখতে পেলে গাইস আমি কীভাবে চিল্লাচ্ছিলাম, মানে আমি না আমার মামারাও ছিল। তো এখানে অনেকে চকলেট বিলাচ্ছিল, অনেকে কেক বিলাচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছ কতটা ক্রাউড, মানে এখানে চকলেট বিলাচ্ছিল আর কি, তাই। তো এখানে আমাদের টোটো যাচ্ছে সবাই চিল্লিয়ে চিল্লিয়ে। তো গাইস তোমাদেরকে বলছিলাম না কেক দেয়, দেখতে পাচ্ছ এখানে কেক দিচ্ছে চান্দ্রা বস্ত্রালয়। তো দেখতে পাচ্ছ গাইস এইদিকে সব মাদ্রাসার ছেলে আছে, তো আমাদের টুকটুকিও আসছে। চলো যাওয়া যাক। তো গাইস তারপর আমরা ঘুরে চলে এসেছি আর্যবাটির এখানে, যেখানে আমাদের খাওয়া দাওয়া করায় আর কি। তো দেখতে পাচ্ছ এখানে কত ক্রাউড হয়ে গেছে, কতজন মানে খেতে বসে গেছে, আবার খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো এখানে আমাদের প্রত্যেক বছরের মতো এই বছরও খিচুড়ি খাইয়েছিল। খিচুড়িটা এত সুন্দর হয় গাইস কি বলবো তোমাদেরকে। তো চলো আমরা এবার জায়গা খুঁজবো কোথায় বসে খাওয়া যায়, সেই জায়গাটা খুঁজবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড কখন খাওয়া যায় কখন খেতে পারি আমরা সবই দেখাবো তোমাদেরকে। তো এইখানে তোমরা এসো গাইস, আগের বছর চলে এসো 12 রবিউল আওয়ালে। আমাদের এখানে অনেক ধুম হয়, অনেক খুশি হয়, অনেক আনন্দ হয়। তো যারা যারা আসতে চাও চলে এসো। তো গাইস আমরা খেতে বসে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ খিচুড়ি দিয়ে দিয়েছে আমাদেরকে। তো এদিকে রাকেশ খাচ্ছে, এইদিকে আরিফ খাচ্ছে, আর ওই নিচে আছে আলিনু মামু, ও এলো না এখানে। তো কি ক্রাউড দেখতে পাচ্ছ গাইস, আমার অলরেডি মানে গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো চিল্লিয়ে চিল্লিয়ে। তো এখানে চলো আবার খাওয়া দাওয়া করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা হবে। তো গাইস তারপরে আমরা চলে এসেছিলাম ডাক বাংলা চারমাথাতে পানির বোতল নিতে। তো এখানে আমাদের পানি কিনছে ফ্রেন্ডরা, এদিকে রাকেশ আছে, ওইদিকে আফজল বসে পড়েছে, গরমে কি আর করবে গাইস। আর আমার গলার অবস্থা তো একবারেই খারাপ গাইস। তো চলো দেখা যাক কি হয়, পানি নিয়ে আসুক দেন খাবো। সো গাইস তারপরে আমরা চলে এসেছিলাম গ্রামে। তো গ্রামে দেখতে পাচ্ছ এদিকে রাকেশ, মানে এত গরম গাইস, সব ড্রেস আপ খুলে দিয়েছে। তো এদিকে আমার একটা ফ্রেন্ড ডিজে মাইকটা নিয়ে চলে এসছে, মানে আজকে তো নবী দিবস, তাই আমাদের একটু গজল বাজানো হবে আর কি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার গলার ভয়েস তো মানে গলার অবস্থা একদমই বাজে হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। তো গাইস তারপর আমি চলে এসেছিলাম বাড়িতে। তো খালাদের মাংস নিয়ে যাবো বলে বাড়িতে চলে এসেছিলাম, আমার মুখে চকলেট ভরা আছে। তো আজকে হচ্ছে শুক্রবার জুম্মার দিন, তো এবার আমি যাবো নামাজ পড়তে। তো চলো নেমা যাই, দেন আবার তোমাদের সাথে কথা হবে। সো গাইস এবার আমি রেডি হয়ে গেছি নামাজ পড়তে যাবো বলে। তো আজকে শুক্রবার জুম্মার দিন, তোমরা সকলে জানো। তো যাবো নামাজ পড়তে। তো চলো নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো গাইস নামাজ পড়ার পরে কি ক্রাউড দেখো মসজিদের বাইরে, মানে এখানে মিষ্টি দেওয়া হয়, ভাত দেওয়া হয়, ক্ষীর দেওয়া হয়, যে যেমন পারে সে তেমন সিন্নি পাঠায় মসজিদে আর কি, সেই সিন্নিগুলো দেওয়া হয়। তাই নামাজ শেষে দেখতে পাচ্ছ কতটা ক্রাউড, মানে আমিও গাইস এদিকে হাতে মিষ্টি নিয়ে নিয়েছি 3টে, তোমাদেরকে দেখাচ্ছি দাও। তো চলো গাইস এদিকে আমি দাঁড়িয়ে আছি, এদের মজা দেখছিলাম, আর এদিকে আমার হাতে আছে 3টে মিষ্টি। তো এবার আমি যাবো বাড়িতে, আর এদের কাছে থাকলে হবে না। সো গাইস তারপর আমি নামাজ পড়ে চলে এসেছিলাম আমাদের বাড়িতে। তো এখন আমি যাবো বাড়ি, তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস তারপর আমরা বসে পড়েছি ভাত খেতে, বিরিয়ানি দেখতে পাচ্ছ আজকে আমার মা বানিয়েছিল বিরিয়ানি, আমার বোন আর মা। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, দেন তোমাদের সাথে আবার কথা হবে। গাইস এদিকে আমার জিজু বাড়ি চলে যাচ্ছে, টাটা করে দেন একবার জিজু। গাইস আমরা এখন ডাক বাংলা যাচ্ছি জলসা শুনতে, এই ছোট ছোট ভাইরাও যাচ্ছে। তো এরা বলছে একবার আমাদেরকে ভিডিওতে নাও, তাই এদেরকেও নিয়ে নিলাম। চলো গাইস এখন যাবো আমরা ডাক বাংলা জলসা শুনতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস এদিকে বসে পড়েছিল জাম্পিং আর
জালসাও স্টার্ট হয়ে গেছে। আর এদিকে একটা ছিল ট্রেন, তোমরা শুনতে পাচ্ছ, জালসা স্টার্ট হয়ে গেছে। আর এদিকে আমরা নিয়ে নেবো বাদাম, তো বাদাম নিয়ে যাব ওখানে, আমরা খাবো আর জালসা শুনবো। তো চলো যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ আমরা বাদাম খাওয়াও স্টার্ট করে দিয়েছি, আর সামনে হচ্ছে জলসা। তো এখানেই বেশ ছোট্ট করেই হচ্ছিল, মানে আগে আমাদের বড় করে হতো, তো এখন ছোট হয়ে গেছে তো জায়গার কারণে। তো এদিকে মামুরাও চলে এসেছিলো, আরিফ, আফজল, আলিনুর মামু, রাকেশও চলে এসেছিলো। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো চলো এর নিচে খাওয়ানো হবে, তো চলো খাওয়ানো যাক। তো গাইস দেখতে পাচ্ছ কতটা ক্রাউড হয়ে গেছে, মানে জলসাতে কত লোক বসে আছে। তো পাশে ছিল মেয়েদের আর তার পাশে ছিল ছেলেদের, কাপড়ে ঢাকা আছে দেখতে পাচ্ছ। তো এই নিচেও অনেক ক্রাউড হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করবে বলে, যারা জালসা শোনে না আর কি, তাদের জন্য নিচে জায়গা। তো দেখতে পাচ্ছ ওইদিকে খাওয়া দাওয়া স্টার্ট করানো হয়ে গেছে গাইজ। তো এত ক্রাউড হয়েছিল কি বলবো, তোমাদেরকে কিছু বলার নেই গাইজ। সো গাইজ ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ বাই অ্যান্ড টেক কেয়ার।